হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ রাজফা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 3 ডিম দিয়ে খুবই মজাদার রসমালাই কেকের ডিটেলস রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই চলুন আর দেরি না করে ডিরেক্ট রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটি বোলের মধ্যে 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। দেখতেই পারছেন এখানে আপনারা ডিমের সাথে কুসুমটা আলাদা করেও কিন্তু বিট করে নিতে পারেন। আজকে আমি একত্রে বিট করে নিচ্ছি এবং একত্রে বিট করে নিলেও কিন্তু কেকটা খুবই স্পঞ্জি হয়ে থাকে। বিট করতে করতে একটা পর্যায়ে আপনারা দেখতে পারবেন একদমই হোয়াইট হয়ে গিয়েছে। তখন বুঝে নিতে হবে এখানে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি বিটারটা অফ করে হালকা অল্প একটু রসমালাই এসেন্স অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি রসমালাই এসেন্স না থাকে তাহলে আপনার ভ্যানিলা এসেন্সটাও অ্যাড করে নিতে পারেন। এখানে টেস্টার ভ্যারিয়েশন অ্যাড হবে। দেখতেই পারছেন আমি অল্প একটু এসেন্সটা দিয়ে অল্প কিছুক্ষণ বিট করে এখানে আমি ময়দা অ্যাড করে দিচ্ছি 3/4 কাপের মতন। এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 3/4 স্পুনের মতন। এখন ময়দা আর বেকিং পাউডারটা ভালো করে ছেঁকে আমি আলতো হাতে স্প্যাচুলা দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে। এই কাজটা কিন্তু আমার করতে 5 থেকে 6 মিনিট লেগেছে। দেখতেই পারছেন খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আমি এখন যে মোল্ডে কেকটা বানাবো সেখানে আমি একটি লেখালেখির কাগজ বসিয়ে দিয়েছি। এখন এর পুরা ব্যাটারটা এটার মধ্যে ঢেলে নিচ্ছি। আজকে যেহেতু আমি কেকটা চুলাতে তৈরি করব সেজন্য আগে একটি পাতিল বসিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। আর হালকা করে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে কোনো প্রকার বাবলস ভেতরে থাকলে সেটা যাতে বের হয়ে যেতে পারে। দেখতেই পারছেন চুলাতে বসিয়ে দেওয়ার পরে আমি প্রায় 30 থেকে 35 মিনিট পর এসে দেখলাম যে একদমই পারফেক্টভাবে কেকটা হয়ে গিয়েছে। একটি কাঠির মাধ্যমে চেক করে নিচ্ছি যে কোনো প্রকার লিকুইড বের হয়েছে কি না। আমার কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছিল। আমি ঠান্ডা হতে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে এবং আপনারা খুব সহজেই কিন্তু এই কেকটাকে 3 থেকে 4 লেয়ার করে ফেলতে পারবেন। আর এখানে আমি হুইপড ক্রিমটাও রেডি করে নিয়েছি। আমি ভিভোর হুইপড ক্রিম নিয়েছি আর এখানে হালকা একটু রসমালাই এসেন্স প্লাস হচ্ছে হালকা একটু ইয়েলো কালার অ্যাড করে নিয়েছি যাতে দেখতে বেশ ভালো লাগে। এখানে আমি আজকে সুগার সিরাপের জায়গায় রসমালাইয়ের যে রসটা থাকে সেটা আমি ব্যবহার করব। তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এখানে আমি অনেক বেশি রসটা দেওয়ার পরে যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ক্রিমটা কম বেশি করে নিতে পারেন। আমি কিন্তু আমার পছন্দ মতন এখানে ক্রিমটা বসিয়ে দিয়েছি এবং সাইডে একটি বর্ডার তৈরি করে নিয়েছি। এখন আমি মাঝখানে বেশি করে রসমালাইগুলো এভাবে চাকচাক করে কেটে এভাবে আমি বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যখন রসমালাইগুলো কামড়ে পড়বে তখন কিন্তু অসম্ভব ভালো লাগবে। এখানে আমি অপশনাল হিসেবে কাঠবাদাম এখানে অ্যাড করছি যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। এখানে আমি সেকেন্ড লেয়ার কেকটা দিয়ে সেম প্রসেসেই রসমালাইয়ের রসটা দিয়ে ক্রিম অ্যাড করে সেম প্রসেসে রসমালাইগুলো কেটে কেটে এভাবে লেয়ার করে নিচ্ছি। এখন আমি একদম লাস্ট লেয়ারটা বসিয়ে দিয়েছি এবং ফাইনাল ফিনিশিংয়ের কাজ আমি এখন কমপ্লিট করে নিব। দেখতেই পারছেন এভাবে স্প্যাচুলা দিয়ে কেকটাকে আমি আগে ক্রাম কোটিং করে প্রায় আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, তাহলে কেকের ফিনিশিং অনেক বেশি ভালো আসবে। এখন আমি একটি স্ক্র্যাপার মাধ্যমে খুব সুন্দর করে এটাকে ফিনিশিং আনার ট্রাই করব। আর খুব সুন্দর করে ফিনিশিং আনার পরে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। এরপরে আমি এইভাবে একটি জিগজ্যাগ ডিজাইন উপরে করে নিচ্ছি আর সাইড দিয়ে এইভাবে বর্ডারে সুন্দর একটি ডিজাইন আমি করে নিয়েছি। আর এই রসমালাই কেকের একটি ভাইরাল ডিজাইন কিন্তু এই জিগজ্যাগ ডিজাইন। আমি কিছু কিছু ঘরের মধ্যে পেস্তা বাদাম গুঁড়ো দিয়েছি, কিছু কিছু ঘরে কাঠবাদাম গুঁড়ো দিয়েছি যাতে ডিজাইনটা দেখতে অনেক বেশি ভ্যারিয়েশন লাগে এবং দেখতে খুবই সুন্দর এবং ইউনিক লাগে। এখন রসমালাইগুলো হাফ করে কেটে এভাবে বসিয়ে দিয়েছি। আস্ত রসমালাই দিলে খুবই বড় বড় লাগবে এবং দেখতে কিন্তু ভালো লাগবে না। আর রসমালাইয়ের উপরে কিন্তু আমি গোলাপের পাপড়ি দিয়েছি যেটা দেখতে অসম্ভব ভালো লাগছিল। আপনাদেরকে একটু কেটে প্রত্যেকটা লেয়ার দেখিয়ে দিচ্ছি।
কতটা বেশি সুন্দর হয়েছে। আর এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।